অন্যদিকে এবার আমরা নজর রাখবো দেগঙ্গার দিকে। দেগঙ্গার মাটি কুমড়া গ্রাম, যেখানে ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকা। বেশ কয়েকটি বাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, একাধিক গাছের ডাল ভেঙে পড়েছে ঝড়ে। ঝড়ে একেবারে লন্ডভন্ড পরিস্থিতি দেগঙ্গার মাটি কুমড়া গ্রামে। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, তোমার থেকে একটু জানতে চাইবো ক্ষয়ক্ষতির পরিমাণ। দেখো, বেশ কয়েকদিন যে তীব্র গরম, তারপরে আজকে সকাল থেকে একেবারে কালো মেঘে ঢেকেছে আকাশ। তারপরেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। শুধুমাত্র বৃষ্টি নয়, সঙ্গে শুরু হয় তাণ্ডব, ঝড়ের তাণ্ডব। প্রায় মিনিট পাঁচেকের ঝড়ের তাণ্ডবে একেবারে দেগঙ্গার যে মাটিকুমড়া গ্রাম রয়েছে সেখানেই কিন্তু একের পর এক গাছ ভেঙে পড়ে এবং বেশ কয়েকটি গাছ ভেঙে পড়ে, বেশ কয়েকটি বাড়ির চাল উড়ে যায় এবং প্রচুর কৃষিক্ষেতের জমি নষ্ট হয়ে যায়, আর কি চাষবাস নষ্ট হয়। ফলে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। তাদের একটাই দাবি, যেভাবে প্রাকৃতিক দুর্যোগে তাদের একের পর এক গাছ ভেঙে পড়েছে, কারোর বাড়িতে পড়েছে, কারোর বাড়ির চাল উড়েছে, ফলে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ফলে তাদের একটাই দাবি যে সরকার তাদের পাশে দাও। কিন্তু যেভাবে বেশ কয়েকদিন তীব্র দাবদাহ, তারপরে এই সকালে কালো মেঘ, তারপরে যে বৃষ্টি, এখনো কিন্তু ঝিরঝিরে করে বৃষ্টি শুরু হয়েছে দেগঙ্গা সহ উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ এলাকায়। ফলে কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি। অন্যদিকে যেভাবে ঝড়ের তাণ্ডব, মিনিট পাঁচেকের ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বাড়ি, গাছ এবং প্রচুর কৃষিকাজ, অর্থাৎ প্রায় না হলেও শতাধিক পেঁপে গাছ, সেগুলো সব পেঁপে ফলন ছিল, সেগুলো কিন্তু সবটাই নষ্ট হচ্ছে। ফলে সব মিলিয়ে তারা একটাই দাবি করছে সরকার তাদের পাশে থাকুক। এখন যেভাবে ঝড়ের তাণ্ডব দেখা দিয়েছে, হতাহতের কোনো খবর না থাকলেও প্রচুর ক্ষতি হয়েছে এবং গাছগাছালি ভেঙে পড়েছে এবং বাড়ির চাল উড়েছে। ফলে এই মুহূর্তে কিছুটা হলেও বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে ঝড়ের তাণ্ডব না থাকলেও যেভাবে সকালের দিকে ঝড়ের তাণ্ডব ছিল, ফলে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ঝড়ের তাণ্ডব শেষ হলেও শুরু হয়েছে বৃষ্টি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও রয়েছে। তবে স্বস্তির খবর যে লন্ডভন্ড পরিস্থিতিতেও কেউ আহত হননি, এটাই স্বস্তির খবর। ধন্যবাদ জিয়াউল। করলো বসে আর অন্ধকার, মনে হয় রাত 8-9টা বেজে গিয়েছে, এরকম অন্ধকার হয়ে গিয়েছে। হ্যাঁ, পলক মাছি দিল না, 2-4 সেকেন্ডের মধ্যে সবাই শেষ হয়ে গেল। কি হয়ে গেল? ঝড়ে সব শেষ হয়ে গেল। হঠাৎ করে দেখলাম আকাশে খুব মেঘ, বৃষ্টি নামে ঝড় উঠেছে। সেই ঝড়ের বেগেতে আমার ঘরের উপরে ডাল ভেঙে পড়েছে। এখন ঘরটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। একদিকে আপনাদেরকে দেখালাম দেগঙ্গার ছবি, যেখানে ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি, আর এখন আপনাদেরকে দেখাচ্ছি জামালপুরের ছবি। দেখুন, সেখানে সাঁকো থেকে গাড়ি পড়ে গেছে। পূর্ব বর্ধমানের জামালপুরের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে ঝড়ে একেবারে লন্ডভন্ড পরিস্থিতি। একদিকে দেগঙ্গার ছবি আপনাদের দেখালাম, আর এবার আপনারা দেখছেন পূর্ব বর্ধমানের জামালপুরের ছবি, যেখানে সাঁকো থেকে পড়ে গেল গাড়ি। পূর্ব বর্ধমানের জামালপুর, সেখানেও ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি। দামোদরের উপর সাঁকো পারাপারের সময় এই বিপত্তি ঘটে, যেখানে সাঁকো থেকে পড়ে যায় গাড়ি। প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শরদিন্দুর কাছে যাব একবার। শরদিন্দু, প্রথমেই তোমার থেকে জানতে চাইবো যে ছবি আমরা দেখলাম যে সাঁকো থেকে পড়ে গেছে গাড়ি, সেই সময় গাড়িতে কতজন ছিলেন? দেখো, গাড়িতে সেই সময় দুজন ছিল এবং এটা হচ্ছে জামালপুরের অমরপুরে দামোদর নদীর ওপর অস্থায়ী সেতু, এবং এই সেতুর মাঝখানে যখন গাড়িটি যায় তখনই প্রবল ঝড় যেটা হয় এবং তাতেই কিন্তু চালক আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি, সরাসরি সেতু থেকে নদীতে পড়ে যায় এই গাড়িটি। তাতে দুজনকে উদ্ধার করা হয়, দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এছাড়াও বেশ কিছু বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, চাল উড়ে গেছে এবং বাজ পড়ে একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। তার নাম হচ্ছে যে ভীম কর বলে এক ব্যক্তি, তার মৃত্যু পর্যন্ত ঘটেছে। সব মিলিয়ে জামালপুর ব্লকে কিন্তু এই ঝড় লন্ডভন্ড করে ছেড়েছে। গাড়ি যেমন উল্টে পড়েছে, বেশ কিছু বাড়িও ভেঙে গেছে এবং বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এবং এই যে দেখা যাচ্ছিল যে বেশ কয়েকদিন ধরেই চরম যে দাবদাহ, আজ কিন্তু সে তুলনায় কিছুটা কম, যেহেতু সকালে এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে জেলা জুড়ে কিন্তু তাপমাত্রা কিছুটা কমেছে, কিন্তু জামালপুরের অবস্থা ভয়াবহ, সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একেবারে। এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে জামালপুরের সাঁকো থেকে পড়ে যায় গাড়ি। যেমনটা প্রতিনিধি শরদিন্দু আমাদের জানালেন যে সেই সময় গাড়িতে দুজন ছিলেন, যাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দামোদরের উপর সাঁকো পারাপারের সময় এই বিপত্তি ঘটে, কারণ ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতি পূর্ব বর্ধমানের জামালপুর এবং দেগঙ্গায়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি,
উনি আমাদের অঞ্চল সভাপতি তপন কুমার দে, কোন অঞ্চলের, জসিম অঞ্চলে, কোন ব্লক? জামালপুর ব্লক। উনি ঝড়ের সময় মিটিংয়ে বেরিয়েছিলেন। কোথা থেকে কোথায় যাচ্ছিল? ওমরপুর থেকে উনি জামালপুর যাচ্ছিলেন। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে মৈদিপুর। হ্যাঁ, উনি মিটিংয়ে যাচ্ছিলেন, প্রচণ্ড ঝড়ের সময় ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল, টায়ার পাটা ভেঙে বসলে হ্যাঁ। ব্রিজ থেকে খাদে পড়ে যায়। এখন ওরা আহত, একজনের মাথায় চোট খুবই লেগেছে, একজনের হাতটা অবশ্যই গেছে, আর পা, কোমর এগুলো ইনজুরি হতে পারে, অবশ্যই হবে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, বাজপুরে রাজ্যে মৃত্যু হয়েছে 3 জনের। আপনাদেরকে ঝড়ে লন্ডভন্ড পরিস্থিতির ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, দেগঙ্গার ছবি, পূর্ব বর্ধমানের ছবি, এবং এই মুহূর্তে যে খবর সামনে উঠে আসছে, বাজপুরে রাজ্যে মৃত্যু হয়েছে 3 জনের। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, তোমার থেকে একটু জানতে চাইবো। গাইঘাটা থানা এলাকার বর্ণবিরিয়াতে এক কৃষক কাজ করতে গেছিল তার চাষের জমিতে, এবং সেখানে গিয়েই বজ্রপাত হয় এবং বজ্রপাতের জেরে সেখানে লুটিয়ে পড়ে। পরবর্তীতে প্রতিবেশী যারা আছেন তারা দেখতে পান যে মাঠের মধ্যেই লুটিয়ে পড়েছেন, এবং পরবর্তীতে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে